আসসালামু আলাইকুম। পঞ্চগড় জেলা থেকে মুই তোমার আঞ্জুমান আপু। বান্ধবী এসএসসি পরীক্ষার ফেল করার পর কি অবস্থা, যা তা একটা অবস্থা ভাই। এমনিতে তো শীতের সময় বিয়ার সিজন চলিবে সামনে, ঠিক আছে? অলরেডি বিয়ার সিজন পড়ে গেছে। তো আশা করা যাচ্ছে যে সামনের মাসটা মানে অনেক পরিমাণে বিয়ার দাওয়াত পাওয়া যাবে। সেই পরিমাণে বিয়া শাদী হবে, রেকর্ড পরিমাণে বিয়া শাদী হবে। মুই কিন্তু আগে থেকে প্রস্তুতি নিয়ে নিছি। মোক কিন্তু দাওয়াত দেন ভাই। মোক কিন্তু দাওয়াত দেন ফর্ম করে। ঠিক আছে? মোর কথা কিন্তু ফর্ম হেরান না। কথা হইলে পড়াশোনাটা এমন অবস্থা হয়ে গেছে আমার বাংলাদেশের, তো গাছত উঠাই দিয়ে মুই টানে নেওয়ার মতো অবস্থা হয়ে গেছে। আগের সরকার অটো পাস দে ইমা গাছত উঠাই দিছে। এই সরকার আছে মুই খান টান দিয়ে ধরে চলে গেছি। এলাই ছোয়ালা কেঙ্গরে নাফিবে। তোমরা এলা বুঝো মজা, তোমরা যেন পড়াশোনা করেন নাই, কি মনে করছেন অটো পাস দিবে? এলা তোমরা গাছ থেকে নাফিবা পারেন, এলা কি হবে? এলা কি করিবা হবে? পড়িবা হবে রে ভাই, পড়িবা হবে। পড়াশোনার বিকল্প কোনো আছে? তোমাক পড়াশোনা করিবা হবে তো, মানুষ হবার তানে হইলেও মানে পড়াশোনার দরকার আছে। আচ্ছা, কথায় কথায় তোমরালাই কিন্তু কহেন যে টিকটকার অশিক্ষিত, পড়ালেখা করে নাই, এলা লোক যদি লাখ লাখ টাকা কামাই করে তাহলে হামা পড়াশোনা করে কি লাভ, এত পড়াশোনা করে কি হবে? আজকে তো বুঝা পাচ্ছেন রিপন মিয়ার ঘটনাটা দেখে যে পড়াশোনা করিবার দরকার আছে না নাই। ওই টিকটকার দুই একজন কয়েক টাকা কামাই করছে, দুইটা বাড়ি করছে, একটা বাড়ি করছে, গাড়ি দেখাইছে, এলা দেখে তোমরা পড়াশোনার সাথে উমাক জাজ করছেন যে পড়াশোনা করিবার দরকার নাই বা পড়াশোনা করে কি লাভ, পড়াশোনা করে কি লাভ আছে না নাই, দরকার আছে না নাই, এলা তোমরা রিপন মিয়াক দেখে শিখেন না। রিপন মিয়া নেপাল ট্যুর দিছে। রিপন মিয়া বড়, বড় 5 স্টার, 4 স্টার, 7 স্টার হোটেলত থাকেছে। এলার ভিডিও করে তোমাক দেখাছে। আর এলা দেখে, দেখে তোমরা চিন্তা করছেন কত কিছু প্রশংসা করলেন রিপন মিয়াক নিয়ে এনে। পিছনের গল্পটা দেখেছেন? রিপন মিয়া অশিক্ষিত দেখে মানে সুন্দর করে কথা কইবা পারে না দেখে ইন্টারভিউ পর্যন্ত দেয় না বেচারা। মানুষের সামনে কম যায়, মানুষ ফেস করে না সহজে। তা বুঝা পড়ালেখা করার দরকার আছে না নেই? আরো একটা সবথেকে বড় দুঃখের ব্যাপার হচ্ছে রিপন মিয়ার এই যে ভিডিও-টিডিও বানায় ভাই, ওর পেজের সব কাজ ও নিজে বুঝে না কিছু। কারণ সে অশিক্ষিত, পড়াশোনা করে নাই। এজন্য কি করে? ওর ম্যানেজার সবকিছু ম্যানেজ করে, মেইনটেইন করে। এক কথায় ওই ম্যানেজার ভাই সব করে দেয়, উনিই সব মেইনটেইন করে। উনি যা লিখে দেয় তাই উনি ভিডিও বানায়। উনি যেভাবে বলে সেভাবে উনার করা লাগে। আজকে যদি উনি পড়াশোনা জানতো, একটা পেজ মেইনটেইন করা বুঝতো, ভাই ফেসবুক পেজ মেইনটেইন করা তো অনেক মানে সহজ না হয় তো। এত টুকটাক জানি, আমরা তো অনেক কিছু জানি না। একটু, একটু জানি, মোটামুটি জানি। তাও আমার পেজটা আমরা ঠিক করে রাখিয়া পারি না। এই সাইবার হামলা হওয়ার আশঙ্কা, এই সমস্যা, ওই সমস্যা, ওই সমস্যা, কত সমস্যা। সিকিউরিটির একটা ব্যাপার আছে। এত কিছু যদি রিপন ভাই বুঝলে হয়, তাহলে তার এত কিছু সমস্যাই হলে নি হয়। এবার বুঝা পাইছেন লেখাপড়া করার দরকার আছে না নাই? লেখাপড়া সবার আগত ভাই। লেখাপড়ার বিকল্প কিছুই নাই। তোমরা ফেল করো, পাস করো, তোমরা যেইটাই করো, পড়াশোনা তোমার করিবাই হবে। তা আগে থেকেই করো না ভাই। যেটা করিবাই হবে সেটা আমরা আগে থেকেই করি। কি তাই আমরা হচ্ছে টাইমটা নষ্ট করছি? টিকটক বানাবেন না টিকটক দেখিবেন, কি করিবেন করো, পড়াশোনাটা করো। খালি টিকটক দেখে সময় কাটাইলে হবে, টিকটক বানায় সময় কাটাইলে হবে, নাকি রিলস দেখিলে হবে? পড়াশোনাটাও করতে হবে। পড়াশোনা সবার আগত। কি হয়েছে হয়েছে, তামাল্লায় ভুলে যাও, নতুন করে পড়াশোনা করো, মানুষ হও ভাই। আমরা চাচ্ছি তোমরা মানুষ হয়ে তোমার বাপ মার দেশের মুখ উজ্জ্বল করো। সবাই ভালো থাকেন, পড়াশোনা করেন।